প্রণাম। সর্বপ্রথমে জানাই শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ কে সৃষ্টি করেছিলেন? এই শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম পাঠক কে? শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম বক্তা কে? এবং শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম শ্রোতাই বা কে? আর শ্রীমদ্ ভাগবত জনসাধারণের কাছে কিভাবে প্রচারিত হলো, এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। জয় শ্রী গৌরহরি। আজ শ্রীমদ্ ভাগবতের কথা আলোচনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা কে করেছিলেন? শ্রীমদ্ ভাগবত পুরাণ ভগবান বিষ্ণু স্বয়ং নিজের মুখের থেকে উচ্চারণ করেছেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ ভগবান বিষ্ণু নিজের মুখের বাণী নিজ শ্রীমুখে উনি বর্ণনা করেছেন। নিজের মুখে বর্ণনা করে তিনি সর্বপ্রথমে প্রজাপতি ব্রহ্মাকে এই কথাগুলো বললেন। আর প্রজাপতি ব্রহ্মা তার প্রিয় ভক্ত এবং তারই মানসপুত্র দেবর্ষি নারদকে বললেন। আর দেবর্ষি নারদ মর্তধামে প্রচার করার জন্য মহামুনি ব্যাসদেবকে আদেশ করলেন। মহামুনি ব্যাসদেব যখন শ্রীমদ্ ভাগবত রচনা করেন, তখন কিন্তু এই এক বিচিত্র ঘটনা। তখন কিন্তু সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভেই ছিলেন। তার মায়ের নাম হলো দেবরুচি। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তখন ব্যাসদেব গোস্বামী রচনা করলেন শ্রীমদ্ ভাগবত। আর মাতৃগর্ভ থেকেই তিনি বুঝতে পারলেন এই সংসার মায়াময়, এই সংসারে যদি আমি যাই তাহলে মায়াতে আমাকে জড়াতে হবে। তাই তিনি একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, ক্রমাগতভাবে 16 বছর অবধি মাতৃগর্ভে ছিলেন। 16 বছরের একজন পূর্ণ যুবক মাতৃগর্ভে ছিলেন। আর তার মায়ের নাম হলো দেবরুচি। দেবরুচি এই গর্ভের গুরুভার, গর্ভের যন্ত্রণা আর সহ্য করতে পারেন না। তাই তার স্বামী ব্যাসদেবকে কাতর কণ্ঠে বললেন, স্বামী গো, এই গর্ভের গুরুভার আর এই গর্ভের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। তুমি এই যাত্রা থেকে আমাকে মুক্তি দাও। তখন মহামুনি ব্যাসদেব আদেশ করলেন, কে তুমি মহাপুরুষ? আমার স্ত্রীর গর্ভে যে তুমি এসেছো, যাই হোক তুমি তাড়াতাড়ি ভূমিষ্ঠ হয়ে যাও। তোমার মায়ের কিন্তু অসহ্য যন্ত্রণা, আর যন্ত্রণা সহ্য করতে পারছে না। তখন সুখদেব গোস্বামী গর্ভ থেকে প্রত্যুত্তর জানালেন, পিতা, আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হব ঠিকই, কিন্তু ভূমিষ্ঠ হয়ে তুমি আমায় কথা দাও, তুমি আমাকে সংসারে জড়াবে না। ব্যাসদেব বললেন, পুত্র, তথাস্তু তাই হবে। তুমি ভূমিষ্ঠ হয়ে যাও, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এই সংসারে বা তোমাকে এই সংসারে আমি জড়াতে দেব না। ব্যাসদেবের আদেশ মতো সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলেন মাতৃগর্ভ থেকে। কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে তিনি আর থাকলেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন অনির্দিষ্ট গতিতে। যেদিকে 2 চোখ চলে যায় তিনি চলে যাচ্ছেন। আর ওই অবস্থাতে সদ্য জাত শিশু, মানে ওই অবস্থাতে ব্যাসদেব তার পিছনে পিছনে, মানে সুখদেবের পিছনে পিছনে ডাকতে ডাকতে চলে যাচ্ছে, সুখ ফিরে আই বাবা, সুখ ফিরে আই বাবা, সুখ ফিরে আই বাবা। কিন্তু কে শোনে কার কথা? উনি চলছেন অনির্দিষ্ট গতিতে, তার কোনো দিক বিদিক নেই। সেই সময়ে সেই রাস্তার ধারে একটা জলাশয় ছিল। সেই জলাশয়ে কতগুলো রমণী স্নান করছিলেন। তারা যেই না দেখতে পেলেন সুখদেব গোস্বামীকে, তারা লজ্জা নিবারণের জন্য কোনো চেষ্টাই করলেন না। কিন্তু যেই না ব্যাসদেব গোস্বামী পণ্ডিত হয়েছেন, অমনি তাড়াতাড়ি লজ্জা নিবারণের তারা চেষ্টা করছে। তা দেখে কৌতূহলবশত ব্যাসদেব মুনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো মেয়েরা, আমার ছেলে পূর্ণ যুবক নগ্ন অবস্থাতে পার হয়ে গেল, তথাপি তোমরা লজ্জা নিবারণের কোনো চেষ্টা করলে না। আর আমি বুড়ো মানুষ, এই বুড়ো মানুষকে দেখে তোমরা লজ্জা নিবারণের চেষ্টা করছো। তখন রমণীগণ হেসে বললেন, বাবা, তোমার ছেলে যদিও পূর্ণ যুবক, তথাপি এই সংসারের মায়ার কিচ্ছু জানে না, সংসারের বিষয় কিছুই বোঝে না। কিন্তু তুমি তো
বিয়ে করেছো, তুমি সংসার করেছো, তোমার সংসারের মর্ম সবই জানা আছে, তাই তোমাকে দেখে আমরা লজ্জা নিবারণের চেষ্টা করছি। যাই হোক, তাহলে এইভাবে কিছুদিন গত হওয়ার পর এদিকে হস্তিনাপুরে এক অঘটন ঘটে গেল, এক বিচিত্র ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? ঘটনাটা হলো মহারাজ পরীক্ষিতের জন্ম হয়েছিল উত্তরার গর্ভে, অভিমন্যুর পুত্র। উত্তরার গর্ভে যখন কুলের ক্ষীণ সময়, মানে একেবারে যাকে বলা হয় কুলের যখন আর কোনো কুল কিনারা নেই, তখন সেই ক্ষীণ সময়ে মহারাজ পরীক্ষিতের জন্ম হওয়ার জন্য তার নাম হলো পরীক্ষিত জন্মগ্রহণ করার পর তিনি যখন বয়োজ্যেষ্ঠ হলেন, হস্তিনাপুরের সিংহাসনের অধিকারী হলেন। হস্তিনাপুরের সিংহাসনের অধিকারী হওয়ার পর 60 বছর অবধি তিনি কোনো পাপকর্ম, কোনো অপরাধ করেননি। কিন্তু আজকে এক বিচিত্র ঘটনা ঘটল। বিচিত্র ঘটনাটি কেমন করে হলো? তিনি আজ মৃগয়া কারণে বনে গমন করলেন। মৃগয়া মানে তখনকার রাজা মহারাজদের একটা শখ ছিল যে আমরা শিকার করব। শিকার করার জন্য উনি বনে গেলেন। আর শিকার করার জন্য বনে গিয়ে বন বাজার ঘুরে, সারাদিন ঘুরে ঘুরে তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হয়ে ক্লান্ত হয়ে এলেন শ্রমিক মুনির আশ্রমে। সেই শ্রমিক মুনি তখন কিন্তু ধ্যানমগ্ন। সেখানে এসে রাজা প্রার্থনা করলেন, মুনিবর, আমায় ভীষণ তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দাও। কিন্তু কে শোনে কার কথা? তিনি ধ্যানমগ্ন, তিনি তো এই জগতে নেই যে তিনি তার কথা শুনবেন। আর অভিমানী রাজা, তার কিন্তু মনে হলো যে এই ভণ্ড মুনি আমাকে দেখে হয়তো গ্রাহ্য করছে না, আমার কথা শুনছে না, তাই আমি এর উপযুক্ত বিধান করব। তিনি করলেন কি? দেখতে পেলেন অদূরে একটা মোরা সাপ। সেই মোরা সাপটাকে ধনুষে তুলে এনে আর মুনির গলায় জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে তিনি প্রস্থান করলেন নিজের রাজ্যে। আর এদিকে কিন্তু মুনি ঋষিদের নজর পড়েছে, মুনি বালকদের নজর পড়েছে শ্রমিক মুনির দিকে। দেখতে পেল তারা মোরা সাপ ঝুলছে শ্রমিক মুনির গলায়। সঙ্গে সঙ্গে পৌঁছে দিল তার খবরটা তার পুত্রের কাছে। তার পুত্রের নাম হলো সিঙ্গি। সিঙ্গিকে বললো, ওরে, তোর বাবার গলায় যে মোরা সাপ ঝুলছে। সিঙ্গি মুনি ক্রোধান্বিত হয়ে হাতে জল নিয়ে আর অভিসম্পাদ প্রদান করলো, রে পাপী, তোকে আমি অভিসম্পাদ করলাম যে এই দুষ্কর্ম করেছিস তার তক্ষক দংশনে 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। কথাটা ছড়িয়ে পড়ল। আর যেই না জানতে পারলেন শ্রমিক মুনি, তিনি তৎক্ষণাৎ ধ্যান থেকে উঠে আর তার প্রিয় শিষ্য গৌরমুখকে পাঠালেন হস্তিনাপুরে সংবাদ দেওয়ার জন্য এলেন গৌরমুখ। আর চতুর্দিকে কথা ছড়িয়ে পড়ল। রাজা পরীক্ষিত যখন শুনতে পেলেন 7 দিনের মধ্যেই আমার ব্রহ্মশাপে মৃত্যু হবে, তিনি আর রাজকার্যে থাকলেন না। তিনি সমস্ত দামি দামি পোশাক পরিচ্ছদ ত্যাগ করে এক সন্ন্যাসীর বিহীন বেশে বেরিয়ে পড়ে কোথায় যাবেন, কি করবেন? চললেন গঙ্গা ধরে। যেতে যেতে গঙ্গার ঘাটে শুকরতল ওর একটা জায়গা আছে, সেই শুকরতলায় গিয়ে যেই না পৌঁছালেন, সেখানে কিন্তু রাজাগণ শুধু তাই নয়, ঋষি মুনিষগণ সকলেই এলেন সেখানে। সকলেই রাজাকে বোঝাচ্ছেন, কেউ দিচ্ছেন সান্ত্বনা, কেউ দিচ্ছেন কিভাবে ব্রহ্মসাপকে ব্যর্থ করা যায়। কিন্তু রাজা পরীক্ষিত তার মনটা কোনোটাই কিন্তু মানছে না। তিনি ভাবছেন, এই যে 7 দিন আমার হাতে বাকি, এই 7 দিনটা কেমন করে কিভাবে আমি সার্থক করে তুলব। সেই সময় উপনীত হলেন জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী। তাকে দেখে তার মনে হলো হয়তো এই যে নগ্ন যুবক আমাকে সত্যিকারের পথ দেখাতে পারবে। জড়িয়ে পড়লেন তার চরণ ধরে, কেঁদে বললেন, গুরুদেব, তুমি আমায় রক্ষা করো, তুমি আমাকে মুক্তির উপায় বলে দাও। আমার জীবন মাত্র 7 দিন, এই 7 দিনের মধ্যে যেন আমি নিজের জীবনকে সার্থক করে তুলতে পারি। তখন সুখদেব মুনি বললেন, রাজা, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে ভাগবত পাঠ করে শোনাচ্ছি। এই ভাগবত পাঠ শ্রবণ করলে তুমি মুক্তি পাবে। তাই সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুরু করলেন।
আর রাজা পরীক্ষিত ক্রমাগতভাবে 7 দিন 7 রাত ভাগবত পাঠ শ্রবণ করলেন। এবার এই ভাগবত পাঠের মাধ্যমে এক ঋষি বসেছিলেন, তার নাম হলো সুত উগ্রসভা। সুত উগ্রসভা, উনি ছিলেন শ্রুতিধর। তিনি যা শুনতেন তাই তার মনে থেকে যেত। তাই যেই না ওই ভাগবত পাঠ শুনি তার মনে লাগলো, তিনি করলেন কি, সেই ভাগবত পাঠ শ্রবণ করে আদৌ প্রান্ত মানে সব কিছু তিনি নিজের মনের মধ্যে গেঁথে ফেললেন। এবার এই যে ভাগবত পাঠ এবার কিভাবে জনসাধারণের কাছে পৌঁছে যাবে, সেই জন্য নৈমিষারণ্যে একটা মুনিষীদের সভা হলো। 60,000 মুনিষীদের একটা সভা হলো। সেই সভাতে তিনি এই ভাগবত পাঠ সকলের সামনে প্রচার করলেন। আর এইভাবেই ক্রমশ ধীরে 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 জনসাধারণের কাছে ভাগবত পাঠ পৌঁছে গেল। জয় শ্রী গৌরহরি। আমার নাম বনমালী কর্মকার। যদি এর পরের ভিডিওটা দেখবেন, এরপর মহর্ষি ব্যাসদেব, তার জন্ম কেমনভাবে হয়েছিল, কীভাবে হয়েছিল এবং মহর্ষি ব্যাসদেব কে, এই কথাগুলো জানতে হলে পরের ভিডিওটা দেখুন। নমস্কার। জয় শ্রী গৌরহরি।